হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস একাডেমি। আজকে জেনারেল সায়েন্স পার্ট 7 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগে পার্ট 6টা হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত দেখোনি তোমরা আগে দেখে নিও। তো আজকে টপিক হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তো চলো শুরু করা যাক। তা নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সেকেন্ড অফ ল অফ মোশন কাকে বলে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। সেটি হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কী কী জানতে পারি? 3টে জিনিস জানতে পারি। 1, ভরবেগের ধারণা। 2, বলের পরিমাপ ও একক। 3, বলের ঘাত ও ঘাতবল। এই 3টে জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এখান থেকে সমস্ত পরীক্ষায় আসে, যে বলে দিল ভরবেগের ধারণা কোন গতিসূত্র থেকে আসে, সেটা দ্বিতীয় গতিসূত্র থেকে। আবার বলে দিল বলের পরিমাপ ও একক ড্যাশ, এটা কোন সূত্র থেকে জানা যায়? দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায়। বা বলের ঘাত ও ঘাতবল কোন গতিসূত্র থেকে জানা যায়? দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায়। তো নেক্সট, এবার হচ্ছে ভরবেগ। ভরবেগ কাকে বলে? সেটা হচ্ছে বস্তুর ভর ও বেগের গুণফল দ্বারা ভরবেগকে পরিমাপ করা হয়, তাকেই আমরা ভরবেগ বলি। ভরবেগ হলো একটি কি? ভেক্টর রাশি। ভরবেগের একক হলো কি? একটা এসআই আর একটা সিজিএস। এবং হচ্ছে এসআই পদ্ধতিতে ভরের একক কি? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতি কি? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এটা সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক। নেক্সট, ভরবেগের একটা উদাহরণ বলছে একটি মালবাহী ট্রাক আর একটি খালি ট্রাক প্রতি ঘন্টায় একই বেগ নিয়ে চলে। এদের মধ্যে কোনটি থামাতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে? কারণ মালবাহী ট্রাকের ভরবেগ খালি ট্রাকের থেকে বেশি, তাই মালবাহী ট্রাককে থামাতে বেশি বল লাগবে। আর একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর উপর যদি একই সময় ধরে একই বল প্রয়োগ করা হয় এবং ভরবেগ সমান হয়, তাহলে হালকা বস্তুর গতিবেগ বেশি হয়। এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে বলের পরিমাপের একক। প্রযুক্ত বল, যেটাকে এফ দিয়ে প্রকাশ করা হয়, আলফা ইন্টু ভরবেগের পরিবর্তন বাই সময়, বলের পরিমাপের একক। এবার কি বলছে? আলফা ইন্টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। এম এখান থেকে কমন, ইন্টু থেকে কি বললো? ভি মাইনাস ইউ বাই টি। তাই এখান থেকে সমীকরণ আসলো আলফা এম এ। তারপরে এখানে বললো কি? এফ ইজুয়াল টু কে। কে হচ্ছে একটা ধ্রুবক ধরা হয়েছে, কে এম এ। তো যখন এ যদি 1 হয়, এম যদি 1 হয়, এ যদি 1 হয়, তখন কে কত হবে? 1। তাহলে এখানে বলের কি হচ্ছে? বলকে আমরা প্রযুক্ত বলকে এফ দিয়ে প্রকাশ করছি। তাহলে কি? প্রযুক্ত বল ইকুয়াল টু ভরবেগ ইন্টু ত্বরণ। তা বল হলো একটা ভেক্টর রাশি। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে কি? ডাইন। আর এসআই পদ্ধতি নিউটন। এবার হচ্ছে সি, বলের ঘাত, যেটাকে ইম্পুলস ওভার ফোর্স। তো বলের ঘাত কাকে বলে? কোনো বস্তুর উপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করলে ওই বলের মান বলের ক্রিয়াকলাপের গুণফলকে বলটির ঘাত বা আবেগ, ইম্পুলস বা ফোর্স বলা হয়। বলের ঘাত ইজুগাল টু বস্তুর ভরবেগের পরিবর্তন। এরপর একটা কি আসছে? ঘাত, যেটাকে ইম্পুলসিভ ফোর্স কাকে বলে? একটি বৃহৎ মানের কোনো বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করে, সেই বলকে আমরা ঘাত বল বলি বা ইম্পুলসিভ ফোর্স বলি। যেমন ক্রিকেট ব্যাট দিয়ে বলকে মারা হয়, এখানে ব্যাট বলের সংঘর্ষের সময় যেটি ক্রিয়াশীল সেটিই হলো ঘাত বল। এটাই হচ্ছে ঘাত বলের উদাহরণ। ভরবেগ এবং গতির সম্পর্ক, সেটা কি? পি ইজুকাল টু রুট ওভার 2mE। পি হচ্ছে কি? পিকে আমরা প্রকাশ করছি ভরবেগ বা মোমেন্টাম। তারপরে এমকে আমরা কি বলছি? বস্তুর ভর বা মাস। আর এই ইটা কি? গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, মানে ভরবেগ এবং গতি সম্পর্কের এই একটা হচ্ছে সূত্র, যে পি ইজুকাল টু রুট ওভার বাই 2 ইন্টু ভর ইন্টু গতিশক্তি। এরপর এসছে ভরবেগের নিত্যতার সূত্র, যা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। কাকে বলে? দুই বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল প্রযুক্ত না হলে বস্তুগুলির মোট ভরবেগ সর্বদা স্থির থাকে। যেরকম m1 e1 প্লাস m2 u2 ইজিক্যাল টু m1 বা v1 প্লাস m2 v2, এটা একটা সমীকরণের অঙ্ক। উদাহরণ 1, কামান বা বন্দুক থেকে গুলি চললে কামান বন্দুকের পিছনের দিকে সরে আসে।
2 নাম্বার, চেয়ারে বসে থাকা কোনো ব্যক্তি বল প্রয়োগ করে চেয়ারে উপরে তুলতে পারে না। চেয়ারের উপর ক্রিয়ার বল ইকুয়াল টু চেয়ারের কর্তৃক প্রযুক্ত বল। ফলে প্রয়োগের পূর্বে চেয়ার ও ব্যক্তির ভরবেগ শূন্য ছিল, তাই এই বল প্রয়োগের পরে ভরবেগ শূন্য থাকছে। এটি হলো ভরবেগের উদাহরণ। এবার বলছে 1 নিউটন কত ডাইন, সেটা হচ্ছে 10⁵ ডাইন। এখানে 105 লেখা, যেটা 105 না, এখানে এটাই 10⁻ হবে, 10⁵। 1 কেজি 1 কিলোগ্রাম ভার কত নিউটন, সেটা হচ্ছে 9.81 নিউটন। 1 গ্রাম ভার কত ডাইন, সেটা হচ্ছে 981 ডাইন। এই ছিল নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ডিটেলস। তো আজকের মতন এখানে, আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক 8:30 সকাল।